দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। একটি আলোচনা চলছিল দেশ জুড়ে যে এই নতুন যে সংগঠন, তারা নতুন নাম দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলে হিন্দুদেরকে সংগঠিত করছে এবং তাদের যত না সংখ্যা তার চেয়ে বিপুল পরিমাণ মানুষ সেখানে যুক্ত হচ্ছে। তারা এখন যেটি প্রচার রাজনীতিতে, যে আওয়ামী লীগ নিজে সরাসরি যেহেতু তারা নামতে পারছে না, তাই কখনো তারা ট্রাম্পের ছবি ব্যবহার করছে, ট্রাম্পের ছবি ব্যবহার করে নামার চেষ্টা করছে, কখনো তারা শহর হচ্ছে ছাত্রদের ঘাড়ে, কখনো ব্যাটারি চালিত রিক্সা চালকদের ঘাড়ে, নানানভাবে তারা এখন বিভক্ত হয়ে এই সমস্ত সংগঠনগুলোকে তারা বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য রাজধানীমুখী করার চেষ্টা করছে। যেমন একটি ভোর রাত থেকে শুরু হয়েছে ঢাকায় আসা, সেটি শেষ পর্যন্ত রুখে দিয়েছে ছাত্ররা, পুলিশ। এবং একই সঙ্গে সবচেয়ে বিব্রতকর বিষয় এবং আন্তর্জাতিক ইস্যু, সেটা হচ্ছে সাম্প্রদায়িক যেই উস্কানি, সেটি হচ্ছে অত্যন্ত মানে বিব্রতকর সরকারের জন্য। কেননা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, এই বিষয়টি স্টাবলিশ করার জন্য ভারত খুবই মরিয়া এবং শেষ পর্যন্ত সেটা ট্রাম্পের দরজা পর্যন্ত পৌঁছেছে এবং ট্রাম্প নির্বাচনের আগে সেই উক্তিটি করেছে। এত কিছু যে হচ্ছে দাবি দেওয়ার নাম করে, হঠাৎ করে যে দাবিগুলো বহু পুরনো তারা বিভিন্ন সময় উচ্চারণ করছে, কিন্তু এখন তারা কেন মাঠে নামবে, এর কার্যকারণ খুঁজতে যে দেখা গেল যে এর পেছনে ইন্ধন আছে একটা নৈরাজ্য তৈরি করার, এবং সেটি সরকারের পক্ষ থেকেও এখন তারা টের পেয়েছে এবং তারা বলতে শুরু করেছে। দেখলাম মাহফুজ আলম উপদেষ্টা, তিনিও একটি বক্তব্য দিয়েছে যে উস্কানিমূলক নানা রকম কর্মকাণ্ড চলছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস বাড়তে বাড়তে এমন অবস্থা, চট্টগ্রামে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর উপর হামলা পর্যন্ত চালিয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছিল, যেই বাংলাদেশি ব্যবসায়ী, তার উপর হামলা চালিয়েছিল, সে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, তার উপর চড়াও হয়েছিল। তার বিচারের জন্যই পুলিশ এবং সেনাবাহিনী গ্রেপ্তার করছিল। সেখান থেকে তারা ছিনতাই করা বা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তারপরে বাধা দেওয়ার কারণে সেনাবাহিনী এবং পুলিশের উপর তারা হামলা করে। এই একটি ঘটনা। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা সমাবেশ করছে, বড় বড় সমাবেশ। এই সমাবেশে যে বক্তব্য, সেই বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আরও জোরদার করবে তার কোনো বার্তা নেই, বরং সেখানে একটা বিভক্তি, সেখানে একটি অনৈক্যের সুর, সেখানে একটা অশান্তির সুর। সেই সমস্ত নানা ঘটনা পর্যালোচনা করার পর গোয়েন্দা তথ্য উপাত্তের ভিত্তিতে এই চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বলা হচ্ছে ডিবির বিশেষ একটি শাখা তাকে গ্রেপ্তার করে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন, সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। গত 5ই আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি এবং বক্তব্য দেন। এর আগে তিনি আলোচনায় থাকলেও গত 25শে অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘির মাঠে 8 দফা দাবি আদায়ের লোকের সমাবেশে বেশি আলোচনায় আসেন। ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশেই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, বাংলাদেশ পুরাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুন্ডরী ধামের অধ্যক্ষ। যাই হোক, গোয়েন্দা তথ্য নিশ্চয়ই মিলেছে যে এই
আম, ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস, তার আসলে উদ্দেশ্য কি, লক্ষ্য কি? নিশ্চয়ই এই ঘটনাকে কেন্দ্র করে একটি পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা করবে, কিন্তু এটি মোকাবেলা করার মতন যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সচেতন মানুষের একটি অবস্থান আছে। সেটি হয়তো সরকার বিবেচনায় নিয়ে এই পদক্ষেপটি নিয়েছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।